আল্লাহর রাসূল। এই জন্য এখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গেলে তার মতামতের ভিত্তিতে কাজ করবেন তা নয়। এটা একটা হিকমা যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন যে দুজনের সাক্ষ্য দিতে, কারণ পিতা পুত্রকে জবেহ করবে আর পুত্র জবেহ হবে, দুজনে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে উভয়ই আল্লাহর সন্তুষ্ট থাকা যায়। এজন্য পরামর্শ ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু নবী হবে সেহেতু তিনি জবাব দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার পিতা সাতাতিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সাবির শব্দটি বহু বচন, আর সাবির যে এক বচন, সাবিরিন বহু বচন। অর্থাৎ তিনি বললেন, দুটো কথা বললেন, ইনশাআল্লাহ, হে আমার পিতা, আপনার এই ব্যাপারে আপনি যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। অর্থাৎ তিনি হয়তো এরকম হতে পারে যে আল্লাহ তাআলা আদেশ করছে আমি এটা নিলাম, এটা অহংকার আসতে পারে যে আমি আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে মানলাম, তার মধ্যে অহংকার আসতে পারে। কিন্তু তিনি অহংকার করে বললেন না যে এটা সবে আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন না, এটা সবেরই। এর আগেও যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে, আমার আগেও যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের কাতারে আমাকেও ইনশাআল্লাহ পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেলেন তখন তাদের মধ্যে কথোপকথন হলো। দেখেন যে পিতা পুত্রকে হত্যা করবে, জবেহ করবে, তাকে বলা হচ্ছে তাদের দুজনের মধ্যে। এটা বিশ্বের সবচেয়ে একটি নিদর্শন এবং উদাহরণমূলক একটি কথোপকথন। This is the best type of interview. এটি সবচেয়ে বিশ্বের সেরা একটা কথোপকথন যে পিতা পুত্রকে হত্যা করবে, জবেহ করবে, কথা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইসমাঈল আলাইহিস সালাম সম্মতি হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তারা দুজনই আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন। সুবহানাল্লাহ। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে তিনি জাবিন শব্দের জাবিন অর্থ কপালের একদিকে কাপ করে শোয়া, জাবিন এই কাপ করে তিনি শোয়া দিলেন। এবং তারিখুল ইসলামে আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের উপরে ছুরি চালালেন, কাটবেন, জবেহ করবেন, ছুরি কোনোভাবে কাটে না, কারণ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের গর্দানের উপরে, গলার উপরে একটি অদৃশ্য পিতল আটকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে ছুরি কাটে। ইতিমধ্যে আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম শব্দ শুনলেন, তিনি পিছনের দিকে তাকালেন, কে আমাকে ডাকে? দেখলেন যে কানে ভেসে আসতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কারণ জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। তিনি দেখলেন জিবরাইল দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহু আকবার ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পিতার মুখে আল্লাহর বরত্বের ধ্বনি এবং আল্লাহর তাওহীদের ধ্বনি শুনে ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বলে উঠলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জান্নাত থেকে একটি দোম্বা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার সামনে জান্নাতি দোম্বা কুরবানি হয়েছে, পাশেই ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো
যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি এখনো করেন নাই, ইসমাঈল আলাইহিস সালামকে শুধু শোয়ে ফেলেছেন, কথাগুলো বলি যাবি, শোয়ে ফেলেছেন, কুরবানি এখনো হয় নাই। আল্লাহ তাআলা বললেন কত সাদদাক্তা হুইয়া, ইব্রাহিম কত সাদদাক্তা হুইয়া। কোন যদি কোনো শব্দের প্রথমে আসে তাহলে এর অর্থ হলো সেই কাজটি হয়ে গেছে, মানে হওয়ার আর কোনো বাকি নাই। কত সাদদাক্তা হুইয়া, ইব্রাহিম তোমার যে কুরবানি এটা কবুল হয়ে গেছে, এটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি এখন কুরবানি করেছে? করে না, কিন্তু আল্লাহ বললেন কত সাদদাক্তা হুইয়া, তোমার কুরবানি হয়ে গেছে, তুমি সত্য প্রমাণিত করে দিয়েছো, তোমার উপরে যে আমার পক্ষ থেকে নির্দেশ ছিল তুমি সত্য প্রমাণিত করে দিয়েছো। তার মানে কি? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে অন্তর থেকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আল্লাহর বিধান মেনে নেওয়ার পর মানসিকতা তার মধ্যে তৈরি হয়েছে, এটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি কুরবানি পশু কুরবানি করা হয়, মূলত হবে পশুত্বের কুরবানি। কিসের কুরবানি? পশুত্বের কুরবানি। ঈদের মধ্যে যে পশুত্ব আছে এটাকে কুরবানি করা। আমরা একটু আগে শুনলাম যে হাবিল এবং কাবিলের কুরবানি, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের কুরবানি কবুল হওয়ার না হওয়ার কারণ কি? কারণ হলো যে তিনি আল্লাহর বিধান মেনে নেওয়ার মন মানসিকতা তার ছিল, তিনি সারা জীবন আল্লাহর বিধান মানবেন এই মন মানসিকতা কাবিলের ছিল না। হাকিমাকে বিয়ে করার জন্য কুরবানি দেওয়া লাগবে, তাই কুরবানি, কিন্তু আল্লাহর বিধান তার জীবন মেনে নেওয়া লাগবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিন্তু কাবিল এই মন মানসিকতা তৈরি করতে পারে নাই, এই জন্য তার কুরবানি কবুল হয় না। এই জন্য যারা শুধু কুরবানি করবে, কুরবানি করা লাগবে, তাই কুরবানি, শুধু কুরবানি, আল্লাহর বিধান মেনে নেওয়ার কোনো মন মানসিকতা নাই, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করবেন। কুরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, দোয়ার সাথে কোরআনের একটি আয়াত পড়তেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতটি দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। যে যাদের মনে আল্লাহর বিধান মেনে নেওয়ার কোনো মানসিকতা নাই, তারা যখন কুরবানি করে আর এই আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা মনে হয় হাসে, আদিকে বসে হাসে, তুই সবচেয়ে বড় মিথ্যা। কারণ বললি কি ইন্না সালাতি আমার নামাজ, অর্থাৎ জীবনে কোনো নামাজই নেই, তেলাওয়াতই করে না। নিজে বললো ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, তাকাব্বালাল্লাহু মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করেন, আল্লাহ কবুল করবেন। মিথ্যাবাদী। আল্লাহর বিধান মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। এমনকি কুরবানির পশু ক্রয় করতে যায় বাজারে, কুরবানির পশু ক্রয় করতে যায় আসরের আযান, জোহর মাগরিবের আযান হয়ে যায়, আমাদের তো কুরবানি কি বলেন, কুরবানি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আর নামাজ কি ফরজ? তাহলে ওয়াজিবের পিছনে ফরজ কি হয়ে গেল? কত দলিল ফরজ নাই। যদি জীবনের সকল সেক্টরে, সকল দিক বিভাগে ফরজে আল্লাহর বিধান মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে এরপরে আপনি কুরবানি দেন, এই কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন। ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি যখন হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন সাদদাক্তা হুইয়া, ইব্রাহিম তোমার সেই স্বপ্ন সত্য হয়ে গেছে।
এরপর আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাসজিল মুহসিনিন, এভাবে আমি যারা সৎকর্ম করে তাদেরকে আমি মর্যাদাশীল করি, তাদেরকে আমি পূর্ণ প্রতিদান দিই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন তারাকনা আলাইহি ফিল আখিরিন,